লাইসেন্স নিয়ে বেকায়দায় সাবমেরিন কেবল খাতের বেসরকারি বিনিয়োগকারীরা। সিংহভাগ বিনিয়োগের পরও মিলছে না সংযোগের অনুমতি। আগস্টের মধ্যে সেবা চালুর শর্ত থাকলেও বঙ্গোপসাগরে বাংলাদেশ অংশে কেবল বিস্তারের অনুমতি দিচ্ছে না সরকার। বিটিআরসি বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশের সাবমেরিন কেবল দুটিও ঝুঁকিতে। জানিয়েছে দ্রুত বিকল্প সংযোগ স্থাপন প্রয়োজন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেশে বর্তমানে আন্তর্জাতিক ব্যান্ডউইথের ব্যবহার 11,000 জিবিপিএস এর বেশি, যার অর্ধেকের বেশি চাহিদা পূরণ হচ্ছে ভারত থেকে আমদানি করে। এজন্য প্রতি বছর গুনতে হচ্ছে 45 থেকে 50 মিলিয়ন ডলার। অথচ বাংলাদেশ থেকে মাত্র 1300 কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে পড়ে আছে 50,000 জিবিপিএস ক্ষমতা সম্পন্ন বেসরকারি খাতের সাবমেরিন কেবল। 3টি দেশীয় প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রাথমিক কাজ বাবদ প্রায় 650 কোটি টাকা খরচও করেছে। কিন্তু আন্তঃমন্ত্রণালয়ের টানাপোড়েনে আটকে আছে বাংলাদেশ অংশে সংযোগ স্থাপনের কাজ। 3টা কোম্পানি যদি মিলে হিসাব করি, সরকারের রাজস্বই জমা দিচ্ছি 100 কোটি টাকা। যতগুলি এলসি গেছে, প্রত্যেকটা এলসিতে সরকারকে ভ্যাট ট্যাক্স দিছি। ভ্যাট ট্যাক্স যদি আপনি হিসাব করেন, ভ্যাট ট্যাক্সও দিছি কিছু না হলে 300 কোটি টাকা। তার মানে সরকারকে আমি দিছি 400 কোটি টাকা। 400 কোটি টাকা দেওয়ার পরে পারমিশন দিবে না ডিউ টাইমে, তাহলে আমি সার্ভিসে আসবো কীভাবে? বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম কনসোর্টিয়ামের আওতায় এই প্রকল্পটি সিঙ্গাপুর থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত 2200 কিলোমিটার দীর্ঘ ইউএমও কেবল সিস্টেমের প্রধান রুটের সাথে কক্সবাজার পর্যন্ত 1300 কিলোমিটারের একটি সংযোগ শাখা তৈরি করবে। সংশ্লিষ্টরা বলছেন, এই সাবমেরিন কেবল চালু হলে অনেক সাশ্রয়ী হবে ইন্টারনেটের দাম। এই কেবলটার ক্যাপাসিটি হচ্ছে 3টা অপারেটর মিলে 50 টেরাবাইট। 50 টেরাবাইটটা একটা হিউজ ক্যাপাসিটি। তো এটার জন্য ন্যাচারালি 50 টেরাবাইট যদি অ্যাড হয় বিএসসিসিএল এর সাথে, তো মার্কেটে তো ডেফিনেটলি প্রাইস সাবস্ট্যান্সিয়ালি কমে আসবে। মার্কেটে প্রাইসটা কমে আসলে আলটিমেটলি ভোক্তারা বেনিফিটেড হবে। অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রভাবশালী দেশের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি এই কেবল বিস্তারে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে অভিমত কনসোর্টিয়ামের। ইয়াং জেনারেশনের নেক্সট লেভেলে যাওয়ার জন্য যে এভিনিউ ইন্টারনেট, সেই জায়গায় বাধাগ্রস্ত করে একটা নির্দিষ্ট দেশের সাথে বাণিজ্য চুক্তি করে দেশ আগানো যাবে না। এই কেবলটা যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি, যেমন আমরা নোকিয়া এবং ইনফিনিরা সিলেক্ট করেছে, নোকিয়া ইনফিনিরার ইকুইপমেন্ট, এটা টোটালি ডিজিটাল সিকিউরিটি কভার করে এবং কনফিডেন্সিয়ালিটি বা ট্রাস্টেড ইস্যুতে কোনো সমস্যা থাকার কথা না। ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেবল দুটি ঝুঁকিতে আছে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। দ্রুত আরও সংযোগ স্থাপনের পরামর্শ সংস্থাটির চেয়ারম্যানের। সারা পৃথিবীতে প্রায় 17 লক্ষ কিলোমিটার শুধু সাবমেরিন কেবল আছে এবং আমাদের ইন্টারনেট কানেক্টিভিটির 99% কানেক্টিভিটি সাবমেরিনের উপর ছিল এবং এই কানেক্টিভিটি দিয়ে আমাদের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সমস্ত কিছু চলে এই সেক্টরে। আজকে যদি একটা ভূমিকম্পে কোথাও একটা ব্রেকেজ হয়, এই সাবমেরিন কেবল যদি কেটে যায়, আজকে ইরান যুদ্ধে ওই জায়গায় যদি সাবমেরিন কেবল কেটে যায়, একটা কন্টিনেন্ট, একটা বিশাল রিজিয়ন আউট অফ কমিউনিকেশন হয়ে যাবে। বিটিআরসির শর্ত অনুসারে 2026 সালের 31শে আগস্টের মধ্যে বেসরকারি সাবমেরিন কেবলের সেবা চালু করার সময়সীমা রয়েছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।